নতুন দিনের সূচনা হয়েছে ধরণীতে, চারিদিকে আজানের ধ্বনি ভেসে আসছে। সারা পিটপিট করে চোখ মেলে তাকালো। বাহিরে মিতশীত বাতাস বইছে, বেশ শীত লাগছে সারার। কেঁপে কেঁপে উঠছে। আশেপাশে তাকিয়ে দেখলো সে এখনো সেই বৃষ্টি ভেজা বারান্দায়। সাথে সাথে আর সারার কাল রাতের সব মনে পড়ে গেল। মনও কিঞ্চিত খারাপ হয়ে গেল। কতটা নির্দয় মানুষ হলে একটা মেয়েকে সারা রাত বৃষ্টিতে ভেজা বারান্দায় রেখে দেয়। সারা ভেবে পায় না। দেয়াল ধরে উঠে দাঁড়ায় সারা। পরনে কাঁচা হলুদ রঙের একটা লাল পরনের কাজ করা শাড়ি, যার অর্ধেক ভিজে গিয়েছে কাল রাতের বৃষ্টির হাওয়ায়। সারা উঠে বারান্দার দরজা ধাক্কা দিতেই কোনো শব্দ ছাড়া দরজাটা খুলে যায়। হয়তো ভেজানো ছিল, নয়তো এই পাষাণ মানব পরে খুলে রেখেছিল। সারা রুমের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে আবছা অন্ধকার। নিভো একটা ডিম লাইট জ্বলছে, যদিও তার আলোয় সব অপরিষ্কার দেখাচ্ছে। সারা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালো। অজু করে এসে সোফার পাশে জায়নামাজ পেয়ে গেল। পিছন ঘুরে এক পলক বিছানার দিকে তাকালো। যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও নিঃশ্বাসে আর একটা ছায়ামূর্তির মতো দেখাচ্ছে কেউ একজন গভীর ঘুমে তলিয়ে আছে। সারা আর কিছু না দেখে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। হঠাৎ এই ভোরে ফোন ককরো শব্দে বেজে উঠে শুভর ঘুম ছুটে যায়। ঘুমের ঘোরে দুবার কল কেটে দিলেও বারবার কল দেওয়ার জন্য বিছানা উঠে বসে শুভ। মুখ দিয়ে আপনা ওই ফোনের ওপাশ থাকা মানুষটির জন্য সূচক গালি নিগত হয়। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে নম্বরটা দেখে রিসিভ করে কানে ধরল শুভ। তখনই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। মেয়েটা শুভকে কাঁদতে কাঁদতে বলে উঠে, হোয়াট দ্য হেল শুভ, তুমি বিয়ে করেছো? সিরিয়াসলি? আমি শক। ওপাশের মেয়েটি কথা শুনে শুভর কপাল গুটিয়ে গেল। ফোনটা কানের কাছ থেকে সরিয়ে এনে নম্বরটা দেখলো। এবার নিজের পড়ে নিজেরই রাগ হচ্ছে। তার বিদেশের ফ্রেন্ড ফুনি। শুভ যখন বিদেশে ছিল তখন ওর সাথে পরিচয়। শুভ ইগনোর করলেও কিভাবে হঠাৎ ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফুনির জন্ম লন্ডনে এক খ্রিস্টান পরিবারে। ফুনির পুরো নাম ফুনি আরহানাত। শুভ কখনো খুব একটা পাত্তা দেয়নি ফুনিকে, তবে 3 বছরের বন্ধুত্বে ফুনি ভালোবাসে ফেলেছে শুভকে। তবে শুভ কখনো ফিরেও চাইতো না ভালোবাসা হিসেবে। ফুনি মূলত শুভ থেকেই বাংলা ভাষা রপ্ত করেছে। শুভকে চুপ থাকতে দেখে ফুনি আবার বলে উঠে, শুভ প্লিজ সে সামথিং। শুভ এবার বিরক্ত হয়ে ঠাস করে কলটা কেটেই ব্লক করে দিল ফুনির নম্বর। শুভ জানে ফুনির বিয়ে হয়ে গেছে 6 মাস আগে, তবে ফুনি সংসার করলেও ভালোবাসে শুভকে। শুনছি কে যে কোনো দেশি মেয়ের সাথে দাঁড় করালে নিঃসন্দেহে ফুনি বেশি সুন্দর হবে। তবুও শুভ নিজের জাতি ধর্ম মাথায় রেখেছিল। তার থেকে বড় কথা, ফুনি বিবাহিত। তার সাথে যোগাযোগ রেখে তার বিবাহিত লাইফটা ক্ষতি হতে পারে। শুভ হাতের মুঠো আঙুল কপালে ঘষল। এত সকালে ঘুম থেকে উঠলে মাথা যন্ত্রণা করে তার। হুট করে মনে পড়ল কাল রাতে মেয়েটাকে বারান্দায় রেখে দিয়েছিল। কিছু হয়ে গেল না তো? শুভ তাড়াহুড়ো করে বিছানা থেকে লাফাতেই চোখ আটকে গেল সদ্য নামাজ শেষ করে মোনাজাত করা একটা মেয়ের উপর। দেখতে মনে হচ্ছে সদ্য ফোটা বাগানের সবচেয়ে সুন্দর গোলাপ। চাঁদের মতো উজ্জ্বল লাগছে আবছা আলোয় মেয়েটার মুখটা। এরই মাঝে ছাড়া জায়নামাজ গুটিয়ে পিছনে ঘুরতে শুকনো একটা ঢোক গিলে শুভকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে ভেবে নেয় আবার মার খাবে ঘরে আসার জন্য।
শুভ কখন উঠছে সারা বুঝতে পারেনি এতক্ষণেও। শুভ অবাক হয়ে এখনো তাকিয়ে আছে, হয়তো ঘোরের ভিতরে চলে গিয়েছে সে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সরি সরি, আর আসবো না। আসলে আমি খুব প্রয়োজন ছাড়া নামাজ বাদ দেই না, সেজন্য এসেছি। প্লিজ মাইরেন না। কালকের মারের ব্যথা এখনো আছে। সারা কথা শুভর কান্না গেলেও শুভর ধ্যান ভেঙে যায়। নিজের করা বোকামির জন্য লজ্জাও পায় শুভ। বাহিরের আলো ফুটতে শুরু হয়েছে। বারান্দার দরজা দিয়ে বেশ আলো ছড়িয়েছে পুরো ঘরে। শুভ নিজের লজ্জা ঢাকতে মুখ গম্ভীর করে কিছু বলতে যেতেই সারা নতনাজু মুখটা দেখে থেমে যায়। আর কিছু না বলে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায় শুভ। সারা উঠে আবারও বারান্দায় চলে যায়। সকাল 7:30। তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে বসে আছে ফারুক তালুকদার, আনিতা বেগম আর শুভ। সারা কাজের মেয়ে ইলা রান্নাঘর থেকে একের পর এক খাবার এনে সামনে রাখছে। সারা যদিও বসতে চায়নি এখন, তবে আতিয়া বেগম নিজের পাশে খুব যত্ন করে বসিয়েছেন সারাকে। শুভ খাচ্ছে নির্বাকভাবে, ফারুক তালুকদারও খাচ্ছে। খাওয়ার মাঝে একটা দুটো কথা বলছে ছাড়ার সাথে। ছাড়াও সব ভুলে হাসি মুখে ফারুক তালুকদার এর সব কথার উত্তর দিচ্ছে। খাওয়া শেষ হতেই শুভ আতিয়ে বেগমকে ধরে সোফায় বসিয়ে দিয়ে আসে। তারপর সে দোতলায় চলে যায়। ফারুক তালুকদার নিজের রুমে চলে যায়। আতিয়া বেগম সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আমি জানি মা, তোমার এই নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগবে বা সমস্যা হবে, তবে আমি তোমার নিজের মায়ের মতোই। আমাকে মা বলে ডাকিও, নিজের বাড়ি মনে করো। তুমি আমার ছেলের বৌমা নও, তুমি আমার মেয়ে। তোমার যা ইচ্ছা। শুভর মা মিসেস আনিতা সারার সাথে গল্প জুড়েছেন। সারারও বেশ পছন্দ হয়েছে মানুষ। আতিকেম খুব অমায়িক ব্যবহার তার। বান্ধবীর মুখে শুনেছে শাশুড়িরা নাকি জল্লাদের মতো হয়, অউর বাংলা সিনেমার রিনা খান এর মতো। সারাও তাই ভেবে ভয় পেত, না জানি তার শাশুড়িও তেমন হয় কিনা। তবে মিসেস অনিতা সারার সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়েছে। সারাকে বৌমা নয়, নিজের মেয়ে বানিয়ে নিয়েছে। আতিয়া বেগমের সাথে কথায় কথায় সারা জানতে পারে ব্রেন স্ট্রোক এর কারণে এক পা আর এক হাত অচল হয়ে গিয়েছিল। তবে হাত ঠিক হলেও পাতে এখনো সমস্যা। সারার বেশ খারাপ লাগে একদিনেই। এত ভালো মানুষটার সাথে একটু ভালো হতে পারতো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সারা আনিতা বেগমের কাছ থেকে উঠে রান্নাঘরে যায়, সবার জন্য চা নিয়ে আসছে। যদিও অনিতা বেগম কাজের মেয়েকে বানিয়ে দিতে বলেছিল, তবে সারা এক প্রকার জোর করে চা বানাতে যায়। মিসেস আনিতা প্রচণ্ড খুশি হন ছাড়ার উপর। মিসেস আনিতা জানেন, বাড়ির নতুন বউ হলেও নরম কাদামাটির মতো। শুরু থেকে যেভাবে গড়ে তুলব, পরবর্তীতে ঠিক তেমনই থাকবে। আতিয়া বেগম চান না সে তার শাশুড়ির থেকে যে কষ্টগুলো পেয়েছে, সে কষ্টগুলো তার ছেলের বউ পাক। বেশ কিছুক্ষণ পর ট্রেতে চায়ের কাপ সাজিয়ে নিয়ে আসে সারা। কাজের মেয়ে ইলাকেও এক কাপ দেয়। যদিও তাকে কখনো চা দেওয়া হয় না, তবু আজ সারা দেওয়া বেশ খুশি হয়েছে মেয়েটা। ইলা সারার বোন নীলাদার বয়সী। সারা এগিয়ে এসে টি টেবিল এ চায়ের ট্রে রাখলো। মতনি অনিতা বেগম মিষ্টি সুরে বলল, মা একটু কষ্ট করে তোমার বাবার ঘরে চাটা দিয়ে এসো। সারা চায়ের কাপ হাত তুলে নিল। কাপের নিচে পিরিচ দিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানালো। ছোট মৃদু কণ্ঠে বলে উঠল, জি আম্মা।
আনিতা বেগম ছাড়াকে তাকে আম্মা আর মারুফ তালুকদারকে বাবা ডাকতে বলেছে। ছাড়া এগিয়ে গেল শ্বশুরের রুমের দিকে। দরজা খোলা, ফারুক তালুকদার চেয়ারে বসে বই পড়ছেন। যেদিন অফিস অফ থাকে সেদিন তিনি সারাদিনই প্রায় বই পড়ে কাটান। ফারুক তালুকদারের একটা বড় শখ বলা চলে এটাকে। সারা দরজার বাহিরে দাঁড়িয়ে আমতা আমতা করে ডাকলো, বাবা আসবো। ছাড়ার কথায় মুখের ওপর থেকে বই সরিয়ে ফারুক তালুকদার দরজার কাছে ছাড়াকে চায়ের কাপও হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি সোজা হয়ে বসে বলে উঠে, আরে মা, এসো এসো, দাঁড়িয়ে আছো কেন? ছাড়া ছোট ছোট কদমে পা ফেলে ফারুক তালুকদারের হাতে চায়ের কাপটি দিয়ে বলে উঠে, আপনার চা আমি বানিয়েছি। বাহ, সত্যি? জি। ফারুক তালুকদারের চায়ে চুমুক দিলেন। ছাড়া আর দেরি না করে বিদায় নিয়ে চলে এলো বাহিরে ডাইনিং রুমে শাশুড়ির কাছে। তারপর দুজনে গল্প করতে চা শেষ করে। যদিও ছাড়া চা খায়নি, তবুও গল্প করেছে। মিসেস আনিতা ছাড়াকে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে শুভর ঘরে যেতে বলল। ছাড়া মনে মনে সংকোচ করলো, শাশুড়ির কথা ফেলল না, কারণ প্রথম দিনই কথার অমান্য করলে ভাববে মা বাবা ভালো শিক্ষা দিতে পারে নাই। সারা কফি মগের হাফ কাপ কফি নিয়ে চলল দোতলার উদ্দেশ্যে। শুভদের বাড়ি ঢাকারের যাত্রাবাড়িতে। দোতলা বৈশিষ্ট্য বাড়িটি বাহির থেকে যতটুকু সুন্দর, ভিতর থেকে তার দ্বিগুণ সুন্দর। বাড়িটি বিশাল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির এক পাশে ফুলের বাগান, অন্য পাশে একটা সুইমিং পুল। বিকেলে পরিবেশ উপভোগ করার জন্য দোলনা। বাড়ির পিছনে গাড়ি পার্কিং এর এরিয়া। বাড়ির মেইন গেটের বাইরে দেয়ালে মার্কে পাথর দিয়ে খোদাই করে লেখা তালুকদার কুঞ্জ। সদর দরজা দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়ে ডাইনিং। নিচের তলায় 3টে রুম ও কিচেন। একটা রুমে থাকেন আতিয়া বেগম ও ফারুক তালুকদার, আর অন্যটায় কাজের মেয়ে ইলাকে দেওয়া। ইলার বাড়ি গ্রামে। 5 বোনের অভাবের সংসারে অসুস্থ বাবাকে ফেলে মা চলে যায় অন্য মানুষ এর হাত ধরে সুখের আশায়। অসুস্থ বাবা কোনো কাজ করতে না পারা আর সবার বড় বোন হওয়া 4 বোনের দায়িত্ব নিতে ঘর ছাড়ে ইলা। ভাগ্য ভালো থাকায় ঢাকা আসার পরই ফারুক তালুকদার এর থেকে কাজ পেয়ে যায়। আগের কাজের লোক চলে যাওয়ায় তিনি নতুন কাউকে খুঁজেছিলেন। থাকা খাওয়া বাদ দিয়ে মাসে 20,000 দিতে রাজি হন। বিপদের সময় এই টাকা যেন ইলার বেঁচে থাকার আশা হয়ে ওঠে। তারপর তালুকদার বাড়িতে থেকেই টাকা পাঠাতো বাড়িতে মাস গেলেই। এভাবে কাটতে তার জীবন। সারা এসে দাঁড়ায় ঘরের সামনে। দরজায় টোকা দিতে ভিতর থেকে শুভের কণ্ঠ ভেসে আসে, খোলা আছে। ছাড়া দরজায় ধাক্কা দিতেই খুলে যায় দরজা। শুভ সোফায় বসে কোলের উপর নিয়ে ল্যাপটপে কিছু একটা কাজ করছে খুব মনোযোগ দিয়ে। ছাড়া সেদিকে এগিয়ে গিয়ে টি টেবিলের উপর কফির মগটা রাখলো। শুভ চোরা চোখে সেদিকে এক পলক তাকালো। ছাড়া মৃদুকণ্ঠে বলে উঠল, আপনার কফি? আম্মা বলল তাই এনেছি। শুভ ল্যাপটপ বন্ধ করে সারার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। এমনিতেই তার কফির মগ প্রয়োজন ছিল, এখনই সে নিচে যেত। শুভ সারার দিকে তাকিয়ে একবার উপর নিচ পরখ করে নেয়, তারপর টেরা চোখে ছাড়ার দিকে তাকিয়ে বলে, ভালো লাগলে গল্পটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।